আপনারা আমাকে অনেক সময় জিজ্ঞাসা করেন ভাই ক্যাপাসিটার খারাপ না ভালো বুঝবো কিভাবে, কিংবা ক্যাপাসিটার কতটুকু খারাপ হয়েছে সেটা বুঝবো কিভাবে। তো বন্ধুরা, ক্যাপাসিটার ভালো মন্দ বোঝার জন্য সবচেয়ে বেস্ট হলো ক্লাইম মিটার। তা আমার কাছে দুই ধরনের ক্লাইম মিটার আছে, দেখতে পাচ্ছেন। যদি আপনার কাছে এরকম ক্লাইম মিটার থাকে তাহলে হবে না, তো এটা সাইডে রাখি। আপনার কাছে এরকম ক্লাইম মিটার হতে হবে, দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্যান্স এবং ডায়োড মোড, এরকম ক্লাইম মিটার হতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কাছে কত ধরনের ক্যাপাসিটার আছে, পুরান আছে, নতুন আছে, কিংবা যে এটা দেখতে পাচ্ছেন নাম্বার উঠে গেছে, এটা নতুন ক্যাপাসিটার কিন্তু নাম্বার নাই। তো এটা আমি চেক করবো যে কত মাইক্রোফ্যারাড। আমি প্রথমে ক্লাইম মিটারে দিব, রেজিস্ট্যান্স মোড দেবো এবং কি এখানে মোড চেঞ্জ করব। এই দেখতে পাচ্ছেন NF, অর্থাৎ এটা ন্যানো ফ্যারাড মোড। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা প্রুফ লাগাই দিয়েছি, এটা কোনো নেগেটিভ পজিটিভ নাই, আর এটা লেখাও না এটা কত মাইক্রোফ্যারাড। এখন দেখবো এটা কত। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটু রিডিং কত সময় নেবে হালকা। এই দেখতে পাচ্ছেন এটা হলো 9.8, অর্থাৎ এটা 10 মাইক্রোফ্যারাড। বন্ধুরা, এবার আসি 3 ল্যাক্সের এই একটা, দেখতে পাচ্ছেন এটা হলো কমনের, এটা ফ্যানের, এটা কম্প্রেসরে। তারপর দেখবো কম্প্রেসরটা কত, ফ্যানেরটা কত। তো বন্ধুরা, প্রথমে ফ্যানেরটা চেক করি কত দেখায়। তো বন্ধুরা, এবার দেখতে পাচ্ছেন এটা কত দেখাতেছে, এটা 4.96 দেখাতে, অর্থাৎ এটা 5-এর, এটা থেকে এটা 5। তো আমরা এটা চেক করবো কত দেখায়। এটা দেখেন বন্ধুরা, কম্প্রেসরের জন্য 80 মাইক্রোফ্যারাড এবং কি ফ্যানের জন্য 5 মাইক্রোফ্যারাড। তো বন্ধুরা, এটা লেখা আছে দেখতে পাচ্ছেন এটা 55 মাইক্রোফ্যারাড। তো এটাও চেক করে দেবো কত দেখায়। এই দেখেন বন্ধুরা, 54.85, অর্থাৎ এটাও 55 মাইক্রোফ্যারাড। এভাবেই ক্যাপাসিটার চেক করে বন্ধুরা।